2017 সালে বিয়ের পর থেকে আমি প্রত্যেকটা বাসার খরচের হিসাব ডায়েরিতে লিখে রাখি। গ্যাস কবে শেষ হচ্ছে, কবে বাচ্চার দুধ শেষ হচ্ছে, কবে খুলতেছি, সব কিছু, কবে গ্যাস আনা হয়, এভরিথিং, মানে বাসায় যা কিছু লাগতেছে সব কিছু লিখে রাখি। দেন নতুন খাতাতেও এখন লেখা আছে সব কিছু, বাচ্চাদের কখন কী লাগতেছে, ঘরে কী লাগতেছে। আমার ডায়েরি লেখালেখি করতে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমি প্রচণ্ড রকমের মন ভোলা, তাই লিখে রাখতে আমার ভাল লাগে। তো এই হচ্ছে বাসার খরচের খাতা। এখন আসি আমার ডায়েরি লেখার কথায়। এই ডায়েরিটা হচ্ছে আমার বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে, আমার দুই ছেলের অ্যাক্টিভিটিসকে কখন কোন সালে কী করছে, ওর জন্মের পর ওদেরকে মুখ দেখার পরে যে একটা সালামি দিতে হয় বা বকশিশ দিতে হয়, দোয়ার স্বরূপ, আশীর্বাদ স্বরূপ, সেটাও লেখা ছিল। হাসপাতালে বাবুর জন্য কী কী লাগবে, নিমা, হ্যাক্সিজল, সব কিছুই লেখা আছে। এগুলো সব আমার পাই টু পাই লেখা থাকে। দেন এখানে এই তো আমার ছেলেদের জ্বর আসে, অনেক জ্বর, কবে জ্বর আসে, কবে কী হয়, কবে হাম হয়, তারপরে সেটাকে আমরা ওয়াকার কবে দিই, অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমার ছেলেদের এখানে লেখা। মানে আমি যতটুকু পারি অল্প অল্প টাইটেল করে লিখে রাখি। না, আমার খুব ভালো লাগে ডায়েরি লিখতে। এবার আসি সংসারের কথায়। আমার সংসার শুরু হয় 2017-তে। সংসারে শুরুর পরে আমার জামাইয়ের সাথে আমার কী ঝগড়া হয় না ঝগড়া হয়, কী নিয়ে কথা কাটাকাটি হয়, আমার জামাই আমার জন্য কী নিয়ে খুশি করেছিল, কী নিয়ে আমাকে ভালো মন্দ সব কিছু, মানে ভালো মন্দ সব কিছু আমার ডায়েরিতে লেখা হয়। আমি একেবারে ক্লাস 5 থেকে ডায়েরি লিখি। আমার ডায়েরি লিখতে অনেক ভালো লাগে এবং আমার প্রত্যেকটা কষ্টের কথা আমার ডায়েরিতেই লেখা। আমাকে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে আমি নাকি দুঃখিনী, দুঃখের অভিনয়, দুঃখের ইয়েতে আমাকে ভালো মানায়। তো আমি যেহেতু মানে আমি সবসময় স্যাড থাকি, আমি এমনিতে যতই ফেসবুকে হাসি খুশি থাকি না কেন, আমি আসলেই সবসময় স্যাড থাকি। তো আসলে স্যাড থাকার কিছু কারণ আছে, কেউ তো ইচ্ছা করে স্যাড থাকতে চায় না, বিভিন্ন কারণে স্যাড থাকে। আমারও কিছু কারণ আছে। বাচ্চা হওয়ার পর, বিয়ে হওয়ার পরে তারও অনেক বিষয় নিয়েই আসলে স্যাড থাকি। আগে না হোক ফুরফুরা ছিলাম। যাই হোক, এখানে সব কিছুই দেওয়া আছে, সব কিছু লেখা আছে। আমি চাই আমার ছেলেরা বড় হয়ে ওদের মায়ের যে কষ্টটা বা ওদের মায়ের যে কথাগুলো আসলে কাউকে বলা যায় না, যে কথাগুলো নিজের আপন মানুষকে ছাড়া শেয়ার করা যায় না, এবং অনেক সময় এটা হাজবেন্ডরাও বুঝে না। তো আমি চাই আমার ছেলেরা সেই জিনিসটাকে বুঝুক, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বুঝুক, আমি যদি কোনো ভালো কিছু ওদের জন্য স্যাক্রিফাইস করে থাকি সেটাও বুঝুক। এই হচ্ছে আমার ডায়েরি।